আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুমিন নারীদের সম্পর্কে এই ব্যাপারে কোনো কিছু বলছেন কিনা। তখন ফেরেশতা রুহুল আমিন জিব্রাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটি নিয়ে আসলেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম عذاب جهنم ولهم عذاب الحريق। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর এবার আয়াতে কারিমা নাযিল করলেন আর নবীজিকে বলে দিলেন, ও নবীজি আপনি বলে দিন তাম পৃথিবীর মধ্যে আপনার উম্মতি মুহাম্মদীর মধ্যে যেই মুমিন মুমিনাত যারা যাবে, আপনার মহিলা সাহাবীরা যারা হবে, তাদেরকে আপনি বলে দিন ইন্নাল্লাযীনা নিশ্চয় আপনার রবের পক্ষ হইতে ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি মুমিন নারীদের বৈশিষ্ট্য থাকতে হবে 5টি। মুমিন নারীদের বৈশিষ্ট্য থাকতে হবে 5টি। ওই 5টি বৈশিষ্ট্য যদি আপনার উম্মতের মধ্যে থাকে তাহলে তারাই হলো মুমিনাত। ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন নারীদের মধ্যে দিবানিশি 24 ঘন্টা তারা স্বামীর খেদমতের মধ্যে থাকবে, তারা স্বামীর খেদমতগুলো তারা আদায় করবে। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে কেন রব্বুল আলামিন মুমিন নারীদের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে বললেন। 1 নম্বর বৈশিষ্ট্য, ও মা তোমরা যারা এখানে এসেছো তোমাদের উদ্দেশ্যে বলি, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। প্রথম নম্বর সত্য হলো তোমাদের স্বামীদেরকে তোমাদের খেদমত করতে হবে। কেননা মা ফাতেমার জীবনের থেকে দেখো কেন মা ফাতেমা জান্নাতের সর্দারিনী হলেন। গভীর রজনীতে আল্লাহ রসুল যখন মসজিদের নববীর মধ্যে আসে, এমন সময় ফেরেশতা রুহুল আমিন জিব্রাইল বিশ্বনবীর নিকটে আসলেন। বিশ্বনবীর নিকটে এসে বললেন, ওগো নবী পয়গম্বর, গতকাল রাতে আপনার জামাই আপনার মেয়ের মাঝে একটি সুন্দর ঘটনা ঘটে গিয়েছে। নবীজি এবার বললেন, ও রুহুল আমিন জিব্রাইল, কি ঘটনা ঘটেছে আমি তো জানি না। ফেরেশতা জিব্রাইল তখন বলে, ও আল্লাহ রাসূল নবী পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমা গতকাল রাতে হযরত আলীর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিলেন। আর মনোমালিন্য হওয়ার পর পরবর্তী আলী তার জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে ওই আলী যখন দোয়া করে দুহাত তুলে তখন বলে, আল্লাহ গো, তোমার কাছে প্রার্থনা, তোমার কাছে আরজি, তোমার কাছে মিনতি, যেইভাবে ফাতেমা আমার খেদমত করে, যেইভাবে ফাতেমা আমার দেখাশোনা করে, ওই ফাতেমাকে তুমি উচ্চতা মুকাম দান করো। বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা রুহুল আমিন জিব্রাইল বিশ্বনবীর কাছে বললেন, এইভাবে আপনার জামাই হযরত আলী দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন যে ফাতেমাকে যেন উচ্চতা মুকাম দান করা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন একটি খুশির সংবাদ নিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। এবার বিশ্বনবী বলে, বলো বলো জিব্রাইল, কোন সংবাদ নিয়ে তুমি এসেছো?
কোন সংবাদ তুমি আমাকে জানাবা? এবার ফেরেশতা জিবরাইল বলে, আপনার জামাই আলী যখন দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এইভাবে যখন দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা তার সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কি দোয়া করলেন? মা ফাতেমার জন্য হযরত আলী দুহাত তুলে দোয়া করে বললেন যে আমার স্ত্রী ফাতেমা যেভাবে আমাকে দেখাশোনা করে, আমার যে খেদমত করে, আল্লাহ তাকে তুমি উচ্চতা মুকাম দান করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার তখন আল্লাহ রাসূল আবার বলেন, ও জিব্রাইল কি দোয়া করেছে আমাকে তুমি বলো। জিব্রাইল তখন বলে, ও নবী পয়গম্বর, যেইভাবে দোয়া করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে ফাতেমাকে রাখে নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, আল্লাহু আকবার। আপনার ফাতেমাকে তাম পৃথিবীর যত মুমিন মুমিনাত যারা যাবে, ওই দুনিয়ার মধ্যে যত উম্মতি মুহাম্মদী আপনার যারা হবে, আর আপনার উম্মতি মুহাম্মদীর মধ্যে ওই ফাতেমাকে বলা হয়েছে, ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আলী বললেন, দোয়া করেছি আল্লাহর কাছে, কবুল করলেন মাবুদ। ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। মানুষ যদি আমল করে, কোনো আমলের বিনিময়ে, একটি মানুষ যদি আমল করে, আমলের বিনিময়ে উচ্চতা মুকাম সে পায়, আর স্বামীর দোয়ার কারণে ফাতেমা জান্নাতের সর্দারিনী হয়ে গেছে। ও আমার সম্মানিত মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আয়াতকে আমি সামনে রেখে আলোচনা করছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা নারীর বৈশিষ্ট্যর কথা বলেছে। তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো দিবানিশি 24 ঘন্টা তোমরা যারা মা বোনেরা আছো গো, তোমাদের স্বামীর খেদমত করতে হবে। রব্বুল আলামিন এবার আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন বিশ্ব নবীর নিকটে। এবার আয়াতে কারিমা নাযিল হলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা কিছু জানি আর সব কিছু আমি নিয়ামত হিকমত দিয়ে দিয়েছি। আজ আমার সমাজের মধ্যে দেখা যায়, স্বামী যদি একটা কথা বলে, বউ কিন্তু শুনতে চায় না। অথচ কিন্তু দেখা যায় ওই স্ত্রী নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিলগুলো পাঠ করে, কিন্তু স্বামীর দিকে কেয়ারফুলটা খুব কম। আসলে রব্বুল আলামিন বললেন এই আয়াতে কারিমার মধ্যে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, মুমিন নারীদের বৈশিষ্ট্য হতে হবে 5টি। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা দিবানিশি সর্বদাই স্বামীর খেদমতে থাকবে। স্বামীর খেদমত কাকে বলে? আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো গো মা, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। মা ফাতেমা যখন বসে আছেন আলীর দুয়ার বদলতে, মা ফাতেমা চলে গেল জান্নাতের সর্দারিনী। এবার বিশ্ব নবীর দরবারে গেলেন মা ফাতেমা, সঙ্গে আছে ইমাম হাসান এবং হুসাইন, 2 জনকে নিয়ে মা ফাতেমা তখন বিশ্ব নবীর দরবারে গেলেন। আর নবীজিকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আপনার নিকটে আমরা এসেছি, আপনার থেকে একটি সংবাদ জানার জন্য এসেছি। বলেন তো আব্বাজান, এই পৃথিবীর মধ্যে সব থেকে কার ইবাদত বন্দেগী আমলের বেশি? আল্লাহ রসুলকে যখন এইভাবে যখন মা ফাতেমা তখন বললেন, এবার আল্লাহ রসুল বললেন, ফাতেমা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা নারীর উপর রাজি খুশি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয়টা নারী?
5টা নারীর উপর রাতে খুশি হয়েছেন। এবার বিশ্বনবীর কাছে মা ফাতেমা বর্ণনা বললেন, সেই 5 জন নারী কারা ছিলেন আমাকে বলুন। এবার আল্লাহ রসুল বললেন, ওই 5 জন নারীর মধ্যে একজন হলো মা আসিয়া।